রাতের অন্ধকারে যখন পুরো গ্রাম নিস্তব্ধ, তখনই ঘটে গেল এক বিভীষিকাময় রাত। অস্ত্রের মুখে জিম্মি হল পুরো পরিবার, আর এক গৃহবধূর জীবনে নেমে এলো এক অমানবিক ট্র্যাজেডি। ১৬ই সেপ্টেম্বর রাত, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের এক নিরিবিলি গ্রাম। চারপাশে ঝিঝি পোকার ডাক আর গভীর ঘুমে আচ্ছন্ন গ্রামবাসী। সেই নীরবতাকে ভেঙে রাত ২টোর দিকে ঢুকে পড়ে এক সঙ্গবদ্ধ ডাকাত দল। হাতে দেশীয় অস্ত্র, চোখে নির্মমতা। পরিবারের প্রতিটি সদস্য, শ্বশুর, শাশুড়ি, স্বামী আর দেবররা, তাদের হাত মুখ শক্ত করে বেঁধে রাখা হলো। ছোট্ট ঘর ভরে গেল আতঙ্কের চিৎকারে। আর সেই সময় ঘটে যায় অকথ্য সেই বর্বরতা। পরিবারের সামনে গৃহবধূকে জোরপূর্বক টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে দুর্বৃত্তরা। একজন শ্বশুর বেঁধে রাখা অবস্থায় অসহায়ের মতো তাকিয়ে আছেন, চোখ দিয়ে শুধু পানি গড়িয়ে পড়ছে। শাশুড়ির গলা থেকে একটানা কান্না। স্বামী নিজের স্ত্রীর চিৎকার শুনেও কিছু করতে পারলেন না, কারণ তাকেও বেঁধে রেখেছিল অপরাধীরা। পুরো পরিবার হয়ে গেল অসহায়, কিন্তু তবুও বাঁচাতে পারল না তাদের প্রিয়জনকে। পরদিন সকাল, গ্রাম যেন এক শূন্য মরুভূমি। আকাশে সূর্য উঠলেও চারপাশে নেমে এলো অন্ধকারের মতো নীরবতা। প্রতিবেশীর চোখে অশ্রু, কারোর মুখে কোনো শব্দ নেই, শুধু বাতাসের সঙ্গে মিশে আছে নিস্তব্ধ কান্না। ঘরের ভেতরে ছড়িয়ে থাকা লুটপাটের চিহ্ন, ভাঙা আলমারি, ছড়ানো কাপড় আর রক্তমাখা দুঃসহ স্মৃতি। বন্ধুরা, এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয়, মানবতার চেয়েও ভয়ঙ্কর হল মানুষের মধ্যকার নৃশংসতা। একজন নারী শুধু পরিবারের মা, বোন, স্ত্রী নয়, তিনি একটি সমাজের সম্মান। আর সেই সম্মান যখন লুট হয়, তখন কেবল একটি পরিবার নয়, পুরো জাতি কেঁপে ওঠে। আমাদের সবার দায়িত্ব হলো অপরাধীদের বিরুদ্ধে দাঁড়ানো এবং নারীর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। আজ আমরা কণ্ঠে উচ্চারণ করছি, গৃহবধূর সেই কান্না বৃথা যাবে না। আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি, চাই ন্যায় বিচার, এবং প্রতিটি নিরপরাধ মানুষের প্রতি আমাদের প্রতিজ্ঞা, এমন ঘটনা যেন আর কোনো মায়ের, বোনের, কন্যার জীবনে না ঘটে। শান্তি হোক তাদের জীবনে, যারা এখনো ভয়ের মধ্যে দিন কাটাচ্ছে, আর অন্যায়ের বিরুদ্ধে জেগে উঠুক পুরো সমাজ।